কালামাগুর হাসনাত আব্দুল্লাহ রাস্তার মাঝখানে গর্ত দেখে সেখানে ছোট্ট ছোট্ট মাছ সেখানে ছাড়তেছে, প্রতিবাদ জানাচ্ছে। মানে বাংলাদেশের মানুষদেরকে আবেগ ইমোশনাল কাজে লাগানোর জন্য কত রকমের সিস্টেমে তারা চেষ্টা চালাচ্ছে। কিন্তু কত হচ্ছে বাংলাদেশে আমাদের যে পরিবেশ, আমাদের আফা আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই যে কালামাগুর হাসনাত আব্দুল্লাহ রাস্তার মাঝখানে এই যে ছোট্ট ছোট্ট মাছগুলোকে সে ছেড়ে দিল, আর এই পানির এই রাস্তার মাঝখান দিয়ে যখন গাড়ি, বড় গাড়ি, রিক্সা, অটো রিক্সা থেকে শুরু করে যে সকল যানবাহন চলবে, তখন তো তারা মারা যাবে। তাহলে তাকে কি মাছ মারার অপরাধে এই যে এখানে 5 আগস্টের পর থেকে একের পর এক মানুষ মারতেছে, মানুষ মারার শেষ পর্যায়ে এবারের মিশনের নামলো মাছ মারার মিশনে। তাকে কি এই যে মাছ মারার মিশনে যে সে কাজটা করলো, আপনারা কি তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেবেন? দেশবাসীর কাছে আমার প্রশ্ন, সাধারণ জনগণের কাছে প্রশ্ন। অন্যদিকে কুমিল্লার সাধারণ জনগণ ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা ইতিমধ্যে বিবেক ঘোষণা করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, আন্দোলন করতেছেন। অন্যদিকে নোয়াখালী ভাইরা চাচ্ছে যে নোয়াখালীতে বিভাগ নেওয়ার জন্য, কারণ তারা বলতেছে নোয়াখালী হচ্ছে সবচেয়ে সুন্দর একটা এলাকা, সেখানে উন্নত হয়েছে, সেখানে বিভাগ প্রয়োজন। অথচ এই মুহূর্তে এই যে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লাকে এত ছোট করে দেখালো বিশ্বের কাছে, বাংলাদেশের সাধারণ জনগণের কাছে, তাহলে কি আপনারা বিবেক পাবেন কিনা? সে যদি এটার প্রতিবাদ সে এভাবে দিতে পারতো, এখানে একটা বালু ফালা দিতে পারতো, তাহলে সে বাংলাদেশের সাধারণ জনগণ সেটা মেনে নিতে পারতো। অথবা যারা এনসিপি বনাম সমন্বয়কেরা আছে, 5 আগস্টের পর থেকে আমাদের ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা মন্ডলী যারা আছে, তারা কিন্তু খাইয়া মোটা হয়ে গেছে। ইতিমধ্যে তাদের চেহারা আপনারা দেখতে আছেন, তাদের কিন্তু গায়ের মাংস বাইরে গেছে। এই ধরনের উপদেষ্টা এনসিপি বনাম যারা ভাবি সহ 2-4 জন এখানে রাস্তার মাঝখানে শুয়ে থাকলেও কিন্তু একটা প্রতিবাদ করা যাইতো, তাদের উপর দিয়ে গাড়ি যেত, অটো রিক্সা যেত, তাহলে বাংলার মানুষ সেটা বুঝতে পারতো। কিন্তু এই যে মাছটা তারা রাস্তার মাঝখানে যে রাখলো পানির মধ্যে, এখানে যে মারা যাবে, এই মাছটা যদি সাগরে অথবা কারো পুকুরে অথবা কারো কোনো নদীতে যদি থাকতো, সেটা বড় হতো, বাংলাদেশের সাধারণ জনগণ যে কোনো মানুষের রিজিকে তাদের খাবার জুটতো। তাহলে এই যে মাছগুলো মারা হলো, এটা কি বাংলাদেশের সাধারণ জনগণের রিজিকের খাবার কি কেড়ে নিল না? আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের বিনোদন থেকে বাংলাদেশের সাধারণ জনগণদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, তাদের আবেগ ইমোশনাল এই ধরনের 5 আগস্টের পর থেকে আপনারা একের পর এক দেখে আসতেছেন। তাদের এই প্রলোভনে, তাদের এই মিথ্যা, এই ধরনের আবেগ ইমোশনাল আর যাতে ভবিষ্যতে কাজে না লাগাতে পারে। 5 আগস্টের পর থেকে দীর্ঘ 1 থেকে 1.5 বছরে আপনারা যারা বুঝছেন তারা তো বুঝছেন, আর যারা বোঝেন নাই তারা কখনো বুঝবেন না। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।